বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা? ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো। কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। যাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যাদের মাধ্যমে হাদিস পেয়েছি, এক কথায় যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, ইসলামের ব্যাপারে জানতে পেরেছি, তারাই হচ্ছে আমাদের আকাবির, বুজুর্গ, আসলাফ কিংবা পীর মাশায়েখগণ। আমাদের এই সমাজে কিছু মাথা মোটা ব্যক্তিরা রয়েছেন যারা পীরদের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় কিংবা পীরদের ব্যাপারে কটাক্ষ করে কথা বলতে চায়, তাদেরকে চাড়ার কথা বলে। তাদেরকে বলতে চাই, যদি পীর, বুজুর্গ, আসলাফদের নেহাজকে বাদ দিয়ে আমরা নিজেদের মন গড়া নেহাজের উপরে চলতে চাই, তবে আমরা মুসলিম থাকতে পারবো না। এর কারণ হচ্ছে আমাদের সমাজে এমনও অনেক বলনেওয়ালা আছে যারা বলে বেড়ায় যে আমাদের পীর ধরার দরকার নেই, কিংবা বুজুর্গ আসলাফদের যে প্রথা সেটাকে বাদ দিতে হবে, সরাসরি কোরআন হাদিসের উপর আমল করতে হবে। সেই মাথা মোটাদেরকে বলতে চাই, এই কোরআন হাদিস আপনার কাছে আপনার কোন বাপদাদারা নিয়ে এসেছিল? তিনি কে ছিলেন যিনি আপনি পর্যন্ত কোরআন নিয়ে এসেছেন? নাকি বলবেন আপনার কাছে ওয়াহি এসেছে? যদি বলেন যে আপনার কাছে ওয়াহি আসে নাই, তবে আপনাকে বলবো যে আকাবের ও আসলাফদেরকে আপনি অনুসরণ এবং অনুকরণ করে চলতে থাকুন, নচেত আপনি নিজেকে একজন মুসলিম বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ আপনার হাতে থাকবে না। কারণ যারা শত বছর ধরে চেষ্টা, মেহনত অব্যাহত রেখে আমাদের পর্যন্ত দিনকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে, আপনি সেই তাদের গায়ে কালেমা লেপন করার চেষ্টা করছেন রীতিমতো। আপনি কি বুঝাতে চাচ্ছেন? যারা শত বছর আগ থেকে মেহনত করে গেছে তাদেরকে বাদ দিয়ে আমরা আপনার মতো মাথা মোটা একজন ব্যক্তির কথা শুনবো? আমাদের কি চোদু ভেবেছেন? যদি এই কথা ভেবে থাকেন যে আমরা কাঁচা মাছ খাই, তাহলে ভুল। আমরা সব বুঝি, কাকে মানতে হবে, কাকে অনুসরণ করতে হবে, কাকে ছাড়তে হবে, এটা আমরা ভালো করেই বুঝি। বাঙালি জাতিটা বুঝে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে তাদেরকে ছাড়া যাবে না। যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে রীতিমতো, এ জাতি তাদেরকে ছাড়তে রীতিমতো প্রস্তুত রয়েছে।